গত 28শে অগস্ট বুধবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। দিনটিকে আরজি করে মৃতা পড়ুয়া চিকিৎসকের উদ্দেশ্যে আগেই উৎসর্গ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই দিন সকালে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসটিকে আমি উৎসর্গ করছি আমাদের সেই বোনটিকে, যাকে আমরা কয়েকদিন আগে আরজিকর হাসপাতালে মর্মান্তিকভাবে হারিয়ে শোকাহত। এই প্রতিষ্ঠা দিবসের মঞ্চ থেকে সিবিআইকে নিশানা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, আমি সোমবার মা বাবার সঙ্গে দেখা করে জানতে চেয়েছিলাম কি দরকার। আমি মা বাবাকে বলেছিলাম আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন, মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল। তার মানে ওরা বিচার চায় না, কেসটা জলে ফেলে দিল। আজ কতদিন হয়ে গেল? আজ 16 দিন হয়ে গেল। কোথায় গেল বিচার? জবাব দাও সিবিআই। সেই সঙ্গে মমতা বলেন, আমি আগামী সপ্তাহে বিধানসভায় অধিবেশন ডাকবো। আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই বলে বিল পাস করে রাজ্যপালের কাছে পাঠাবো। মুখ্যমন্ত্রী বলেন, 16 দিন হয়ে গেল, কোথায় গেল বিচার? বিচার চাইতে হবে, বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। আরজিকর কাণ্ডে যথাযথ ব্যবস্থা নিয়েছে রাজ্য সরকার। টিএমসিপির সভা থেকে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, যা ঘটেছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক, কিন্তু তারপরে কি অ্যাকশন যাতে দেরি না হয়, কোনো ভুল ত্রুটি না হয়, সেটাই দেখার। আমরা চেয়েছিলাম 7 দিনের মধ্যে ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে ব্যবস্থা করে দিতাম। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কি বলেছিলেন, কি বার্তা দিয়েছিলেন, শোনাবো আপনাদের। আজকে কতদিন হলো? 9 থেকে আজকে কদিন হলো? 9 তারিখে পুলিশ ডেড বডি পেয়েছে। 10 তারিখে রাত 3টে নাগাদ ডেড বডি ক্রিমেশন হয়েছে। সারা রাত জেগে কাজ করেছে। আমি নিজে 11 তারিখটা বাদ দিয়ে তার কাজ ছিল বলে 12 তারিখে সকালে তাদের বাড়িতে গেছি। তার বাবা মাকে বলেছি, বলুন আপনারা কি বলতে চান, আপনারা আমাদের কাছে কি কি চান, আপনাদের কি কি দাবি। আমি পুলিশ কমিশনারকে সাথে নিয়ে গিয়েছিলাম। তার আগে যে কেসটা দেখছে আমাদের পুলিশের, তিনি সমস্ত ভিডিও রেকর্ডিং দেখিয়ে, সিসিটিভি ফুটেজ দেখিয়ে সব রিপোর্ট তার বাবা মাকে দেখিয়ে এসেছিল। আমি শুধু বলেছিলাম, আজকে সোমবার, আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 5 দিন। মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল। তার মানে ওরা বিচার চায় না, কেসটাকে জলে ফেলে দিল। আজ কদিন হলো? আজ কদিন হলো ঘটনা ঘটে? ওরা পেয়েছে মঙ্গলবার। সিবিআই অর্ডার হয়েছে কোর্টে সম্ভবত মঙ্গলবার, তাই তো? সন্ধ্যেবেলায় কাগজপত্র পেয়ে গেছে। তারপরে মঙ্গলে 8, আর একটা মঙ্গলে 15, আজকে বুধবার 16 দিন হয়ে গেল। কোথায় গেল বিচার? বিচার চাইতে হবে, বলতে হবে, বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। বিচার চাই, বিচার চাই, জবাব দাও সিবিআই। একই সঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আমি আগামী সপ্তাহে বিধানসভায় অধিবেশন ডাকবো। আগামী 10 দিনের মধ্যে ধর্ষকের ফাঁসি চাই বিল পাস করে রাজ্যপালের কাছে পাঠাবো। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কি বলেছিলেন, শোনাবো আপনাদের। আমি নেক্সট উইকে অ্যাসেম্বলি কল করব বিধানসভায় স্পিকারকে বলে, এবং আমরা ওয়েস্ট বেঙ্গল অ্যাসেম্বলি থেকে আগামী 10 দিনের মধ্যে চাই এই বিল আমরা পাশ করে রাজ্যপালের কাছে পাঠাবো। আমি জানি রাজার পাঠ, রাজা বাবু কিছু করবে না। না করলে মেয়েরা মনে রাখবেন, রাজভবনে গিয়ে বসে থাকবে ঘন্টার পর ঘন্টা, ভাইরাও থাকবে। এ বিল সই করতে হবে, রাজ্যপালের কাছে, রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিয়ে দায়িত্ব সারলে হবে না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরেই তৈরি হয় বিতর্ক। মৃত তরুণী ডাক্তারের বাবা মা তারপর সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেন। তারা বললেন, আমার মনে হয় ওনার নিজের কোনো ছেলে মেয়ে নেই, তাই
সন্তানহারা বাবা মায়ের কষ্ট দুঃখ বুঝতে পারছেন না, তাই হয়তো এই কথা বলছেন। তারই মন্তব্য আমাদের খুবই আঘাত লেগেছে। আর.জি. কর কাণ্ডে অভয়ার মা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন। কলকাতার মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর করা ওরা বিচার চায় না মন্তব্যের প্রেক্ষিতে নির্যাতিতার মা বলেন, উনি যেটা গতকাল বলেছেন সেটা আমার ভালো লাগেনি। গোটা বিশ্ব আমার মেয়ের পাশে দাঁড়িয়েছে, তারা প্রতিবাদ করেছে, ন্যায় বিচারের দাবিতে আন্দোলন করেছে। আর আমরা বিচার চাইবো না। আমরা চাইছি যতদিন না ন্যায় বিচার পাচ্ছে আন্দোলন যেন তারা চালিয়ে যায়। কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। তবে উনি যেটা কালকে বলেছেন ওটা আমার ভালো লাগেনি। পরিবার চায় না বিচার, এটা কি? আমার মেয়ে চলে গেছে, আমি বিচার চাইবো না? দুনিয়ার কোটি কোটি লোক বিচার চাইছে আর পরিবার দুনিয়ার কোটি কোটি বিশ্ব আমার মেয়ের পাশে দাঁড়িয়েছে, তারা এত আন্দোলন করছে এবং আমরা তাদের আন্দোলনকে সমর্থন করছি। এবং আমি চাইছি যে আমার মেয়ের যতদিন বিচার না পায় ততদিন যেন তারা সেই আন্দোলন চালিয়ে যায়। সেখানে উনি বলছেন পরিবার বিচার চায় না, এটা জল ঢেলে দেওয়া হলো। আমার মনে হয় ওনার তো ছেলে মেয়ে নেই, তাই উনি সন্তানহারা বাবা মার যন্ত্রণাটা বুঝতে পারছেন না, তাই হয়তো উনি এই কথা বলছেন। মানসিকতা ওনার আসছে, এই ব্যাপারে আমরা আর কোনো মন্তব্য করবো না। কষ্ট লেগেছে এই মন্তব্যে? অবশ্যই খারাপ বলেছিলেন যে একটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম ঘটনার কথা শুনলে তো মনে কষ্ট হবে। সৌরভ গাঙ্গুলি বলেছিলেন, সৌরভ গাঙ্গুলিকে অনেক কিছু সহ্য করতে হয়েছে সোশ্যাল মিডিয়ায় বলেছিলেন। সোশ্যাল মিডিয়ায় অনেক যে যাই বলুক, আমরা এত বছর ধরে যা করেছিলাম এবং মেয়েটা এতদিন ধরে যে স্বপ্ন নিয়ে এগিয়েছিল সব তো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে, কিছুই তো নেই আর। তবে আমরা ভীষণ ভাবে মানে কি বলবো, আজকেও সেই বৃহস্পতিবার, যে বৃহস্পতিবারে মেয়েটা আমার ঘর থেকে বেরিয়ে গেছিল আর সে ফিরে আসেনি, তাই আমাদের যে কতটা দুঃখ সেটা আমরা তো কাউকে বলে বোঝাতে পারবো না। যদি বিচার পাই একটু দুঃখ কমবে, এটাই আমার মেয়েটার আত্মাটা একটু শান্তি পাবে, এটাই আমাদের আশায় বসে আছি। আর কি করবো, আমাদের আর কিছু করার নেই। দিন কয়েক আগে বর্তমানে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের ভিতরে কি কি দুর্নীতি চলে সে কথা এবার প্রকাশ্যে জানিয়েছিলেন অভয়ের বাবা মা। তারা জানান, ছাত্ররা রোগী দেখতে চায় কিন্তু তারা করছে না, কারণ তাদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে তা সরকার প্রশমন করুক। অভয়ের বাবা তিনি কি বলেছেন শোনাব আপনাদের। মানে আজকে যে এখানে করতে, তারা ছাত্ররা সবাই রুগী দেখতে, পেশেন্টদের চিকিৎসা করতে পছন্দ করে, কিন্তু তারা করছে না কেন? এই জন্যই তাদের মধ্যে যে ক্ষোভ তৈরি হয়েছে, ক্ষোভ সরকার প্রশমন করুক। আর এই ক্ষোভ তো দীর্ঘদিনের, মানে আপনার মেয়েও তো এই ক্ষোভের কথা অনেকটা বলেছে, কিছুটা তো আমাদেরও বলেছে। এটা তো বহুদিনে ওই না, এই ধরনের আমরা তো ট্রিটমেন্ট করতে পারছি খোলসা করে বলেনি এটা আমাদের না। উনি একবার বলছিলেন যে ট্রিটমেন্ট করতে কিছু সমস্যা হতো। হ্যাঁ, সে তো হতোই, বড়রা সিনিয়র ডাক্তাররা বাধা দিত, তারপরে বিভিন্ন জায়গাতে পেশেন্টরা এসে সহজে ভর্তি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।